ওই মানুষটার খবর নেবার মতন কেউ না। আল্লাহর বান্দা 70 বছরের বৃদ্ধ মানুষ শুয়া শুয়া ভাবে, আহারে দুনিয়ার মধ্যে কি করলাম, 70 বছর পর্যন্ত অপরাধ করেছি, এখন তো খাবার নাই, কি করব আমি? যতদিন আমার কণ্ঠ ছিল মানুষের কাছে আমার একটা মূল্যায়ন ছিল, একটা ইজ্জত ছিল। রাত্রের আধারে আরবের সমস্ত দরজাগুলা যখন বন্ধ হয়ে গেছে, হাতে লাঠি নিয়া হাঁটতে 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 জান্নাতুল বাকির কাছে চলে গেছে। এটা আওয়াজ করে সকলে বলেন না আল্লাহু আকবার। নবীর সাহাবী 70 বছরের গানের গুণা নিয়ে জান্নাতুল বাকির সামনে হাঁটু গেড়ে বসে একাকিত্ব অপরাধের কথা স্মরণ করে করে চোখের পানি ছাড়ে আর কাঁদে, আহারে 70 বছর পর্যন্ত আমার মালিক আল্লাহকে চিনি নাই, আল্লাহকে আল্লাহ বলে একবার ডাক দেই নাই। ওই বৃদ্ধ মানুষটা আসমানের দিকে তাকায়া বলে, আল্লাহ, আমি জানি আমি বড় পাপিষ্ঠ, আমি বড় অপরাধী, কিন্তু তুমি ছাড়া আমার কোনো যাওয়ার জায়গা নাই। আমি কত বড় নেমক খারাপ, আমি কত বড় আমি শর্মিন্দা ছাড়া। আমি তোমারে খুশি করার জন্য তোমার হুকুম একটা পালন করি নাই হে মালিক। আমি তোমার কাছে আইছি তো আমার খোদার যন্ত্রণায়, আমার খাবারের প্রয়োজনে তোমার কাছে আসছে, আমি কত বড় নির্লজ্জ। আল্লাহ গো, আমি জানি যে তোমারে ডাকে তুমি তার খাওয়াও, যে তোমারে ডাকে না, বলেন না কাফের মুশরিক বেঈমান হিন্দু বৌদ্ধ খ্রিস্টান রে খাওয়ায় কে? এই আল্লাহর নাম উচ্চারণ করবার বলেন না, কে খাওয়ায়? রিজিকের মালিক কে? আল্লাহর বান্দা বৃদ্ধ মানুষ কাঁদে কাঁদে আল্লাহর কাছে অপরাধের কথা স্বীকার করে। অনুতপ্ত হায়া যখন চোখের পানি গুলা জর্জর করে ছেড়ে দেয়, আল্লাহর কুদরতি অন্তরে জোশ মারিয়া যায়। আল্লাহ ডেকে বলে, ও মা, যা জান্নাতুল বাকির সামনে আমার একটা আসে, আমার একটা প্রিয় বান্দা কাঁদে, তার চোখের পানি আমার সহ্য হয় না, তার জন্য আমার বড় মায়া লাগতেছে, যাও। আল্লাহ ইলহাম করে ওমরকে জানায়া দে। হাদিসের মধ্যে আসছে, মসজিদে নববীর মধ্যে মদিনার প্রেসিডেন্ট, রাষ্ট্রীয় নায়ক খলিফাতুল মুসলিমিন ওমর ঘুমাইতেছিল, জুতা ফালায়া মরুভূমি দিয়া দৌড়ায়, জান্নাতুল বাকির মধ্যে গিয়া দেখে ওই পাপিষ্ট বান্দা 70 বছর পর্যন্ত গান গাইত। উমরকে দেখা মাত্র কান্নাকাটি বন্ধ কইরা, দোয়া বন্ধ করিয়া জান বাঁচানোর জন্য পলায়ন করার চেষ্টা করে। পুলিশ যেরকম ভাবে অপরাধী পুলিশ দেখলে দৌড় মারে, মারে কি মারে না, ওমরকে দেখিয়া বৃদ্ধ মানুষটা পলায়ন করার জন্য আস্তে আস্তে যখন চলে যাওয়ার চেষ্টা করে, হযরত ওমর মায়ার কণ্ঠে ডাক দে, বৃদ্ধ দ্বারা কোথায় যাও? আমি তো তোমার জরুরত পূরণ করার জন্য আসছি। ওই বৃদ্ধ ডাক দিয়া বলে, ওমর, জোরে বলেন না আল্লাহু আকবার। ওমর, রাত্রের গভীরে আমি এই জায়গায় আসছি বিপদে পড়িয়া, আরবের সমস্ত দরজা বন্ধ হয়ে গেছে, তুমি তো জানার কথা না আমি যে এখানে আসছি দিনের বেলায় আমি ঘর থেকে বাহির হই না, তোমার ভয় না জানি আমারে অপরাধী বলিয়া পাকড়াও করে শাস্তি দাও। আমি রাতের বেলায় আসছি আমার আল্লাহর কাছে একটু ক্ষমা চাওয়ার জন্য, আল্লাহ আমার চাহিদাগুলো পূরণ করে দেওয়ার জন্য। তুমি কেমনে জানলা? হযরত ওমর বলেন, বৃদ্ধ, তুমি যে মালিকের কাছে তোমার কষ্টের কথা বলছো, তোমার দুঃখের কথা বলছো, তোমার মালিক আমার আল্লাহ, আমি ওমরকে পাঠাইছি তোমার জরুরত পুরা করে দেওয়ার জন্য। আমার যুবক ভাইরা, বৃদ্ধ বাবারা, পর্দার আড়ালের মা বোনেরা, বলো 70 বছরের বৃদ্ধ মানুষ গুনাহ নিয়ে ডাক দিছে,
আল্লাহ তার ডাকে সাড়া দিছে। হারিনাল যুব সমাজের মাহফিল তাইকা এখান থেকে যদি আল্লাহরে ডাক দেওয়া হয়, আল্লাহ শুনবে কি শুনবে না? আর বলেন না ওই আল্লাহ এখন আছে না? গুফতে আল্লাহ মুমিনারা মাই দিয়ার ফাতিহাতুল বাবে জান্নাতে কামিয়ার। আল্লাহরে ডাইকা আল্লাহরে রাজি কইরা আল্লাহরে খুশি কইরা বান্দা দুনিয়া থেকে মরতে দেরি আল্লাহ ওয়েলকাম জানাইবে, স্বাগতম জানাইবে। সালামু কওলাম মির রব্বির রহিম, আমি রবের দয়াময়ের পক্ষ থেকে শান্তি আর জান্নাতের সুসংবাদ গ্রহণ করো, জান্নাতের সালাম গ্রহণ করো। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। ওয়া আনফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আন ইয়াতিয়া আহাদাকুমুল মাউত ফায়াকুল রাব্বি লাউলা আখখারতানি ইলা আজালিন করিব। আল্লাহ বলেন, গোলাম আমি তোমাকে রিজিক দিয়েছি, ধন দৌলত দিয়েছি, বাড়ি গাড়ি। বান্দারি তোমার ধন আর জন, বলেন না দুনিয়ার মধ্যে যা কিছু পাইলাম এইগুলা কার দেওয়া? একটু মহাব্বতে সবাই বলেন না বাজান কার দেওয়া? মার গর্ভ থেকে যেদিন আসছিলাম শুধু একটা জিনিস নিয়ে আসছিলাম দুনিয়ায়। জোরে বলেন না কয়টা জিনিস? একটা জিনিস কি তা জানেন না? শুধু কান্না, ওয়া ওয়া শব্দ ছাড়া আর কোন কিছু নিয়ে আসি নাই। আল্লাহ বলেন, গোলাম বাড়ি দিলাম, গাড়ি দিলাম, ফ্ল্যাট দিলাম, ফ্লোর দিলাম, রাজনীতির চেয়ার দিলাম, সম্মান দিলাম। বান্দারি আমি আল্লাহ দিলাম তো আমার বিধান মতে ব্যয় করো, আমার বিধান মতে খরচ করো। ওই দিনটা আসার আগে আইয়া আহাদাকুমুল মাউত, এই মওত আসার আগে তুমি তোমার সম্পদ আমি আল্লাহর বিধান মতে ব্যয় করো। যদি বান্দা ব্যয় না করো, দান না করো, খরচ না করো, মৃত্যু যখন চলে আসে আজরাইলকে দেখার পর তখন ওই মানুষগুলা আল্লাহর কাছে বলতে থাকে, ফায়াকুল রব্বি, হে আমার আল্লাহ, লাউলা আখখারতানি ইলা আজালিন করিব, আমার কাছে এত তাড়াতাড়ি এত নিকটে মৃত্যু চলে আসবে, আল্লাহ আমার কিছুদিন সময় দিলেন না। যদি দিতে আমি 2টা কাম করতাম। যেরকম কয়টা কাম? আপনাদের মনোযোগ আছে নি বাজান? জোরে বলেন না কয়টা কাম করতেন? 2টা কাজ করতাম। আল্লাহর কাছে অসুস্থ মৃত্যুমুখী ব্যক্তি বলতে থাকবে, আল্লাহ আমার মৃত্যু এত তাড়াতাড়ি চলে আসছে, আমি যদি আগে জানতাম আল্লাহ আমি 2টা কাজ করতাম, আমারে আর একটু সময় বাড়াই দিলেন না কেন? মানুষ যখন মৃত্যুর নিকটে চলে আসে তখন আল্লাহর কাছে 2য় নম্বরে মানুষের মনে মনে এই কথাগুলো বলে, আরে আমি অসুস্থ হয়ে পড়ে রয়েছি, আমি যদি সুস্থ হইতাম তাহলে মসজিদে কিছু দিতাম, মাদ্রাসায় কিছু দিতাম, এতিমখানাত কিছু দিতাম, সর্বশেষ বলে আমি ভালো হয়ে যাইতাম, নেককার হয়ে যাইতাম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ালাই ইউআখিরুল্লাহু নাফসান ইযা জাআ আজালুহা ওয়াল্লাহু খাবীরুম বিমা তা'মালুন। এই কালামে জিন্দা কুরআনে হাকীম হিকমতে উলা ইয়াজালাসতু কদিম জামিউল ইলম ফিল কুরআনে হাকীম তাকাসারাত আনহু আফহামুর রিজালি বাখা কুরআন কালামুল্লাহ শুনো কদিমাস্তি নইনো। আল্লাহ বলেন, গোলাম
যখন আখিরি মাসআলা চলে আসে, আখিরি সময় চলে আসে, ওয়ালা ইউআখিরুল্লাহু নাফসান ইযা জাআ আজালুহা, আল্লাহ বলেন এখন আর কাউকে সুযোগ দেওয়া হবে না। গোলাম কাঁদবে, চোখের পানি ছেড়ে ছেড়ে কান্না করবে, আহারে আরেকটু সময় যদি পাইতাম আমি দান খায়রাত করতাম, আমি নেককার হয়ে যাইতাম, আমি সালেহিনদের অন্তর্ভুক্ত হয়ে যাইতাম। এর নবীর উম্মতের দল ও হারিনালের আমার মুরব্বী বাবারা, পর্দার আড়ালের মা বোনেরা, আল্লাহ যে সময়টা দিছে এই সময়ের ভিতরে দান খায়রাত করেন। মা গো, রমজান মাসে ভিক্ষুক আসলে ধমক দিয়ে তাড়া দিয়েন না। দান খায়রাত করা এটা নবীর সুন্নত, দান খায়রাত করা এটা সমস্ত আউলিয়া কেরামদের সুন্নত। দান খায়রাত করবেন, আল্লাহ বালা মুসিবত থেকে হেফাজত রাখবে। এর নবীর উম্মতের দল, যাকাত ফরজ হয়ে গেলে যাকাত দেওয়া এটা ফরজে আইন, আর নফল দান, সাধারণ দান সব সময় জারি রাখবেন। ভিক্ষুকরা দমক দিয়েন না, মাহফিলের পোস্টার লয়ে গেলে দমক দিয়ে তাড়ায় দিয়েন না। এমন জায়গায় কিছু কিছু দোকানদার, মাদ্রাসার ছাত্ররা যখন মাদ্রাসার বার্ষিক মাহফিলের লিফলেট নিয়ে যায়, এমন কটু জুড়ে কথা কয়, একটা দমক দেয়, ছাত্ররার চোখ দিয়ে অস্ত্র জোরে। বাবারে, দোকানদার মালিক হইয়া ওই মাদ্রাসার ছাত্ররারে তাড়ায়া দিলা। এমনও তো হতে পারে রাতে সিলিন্ডার তাইকা আগুন লাগতে পারে, বিদ্যুতের কালেকশন তাইকা আগুন লাগতে পারে। এই জন্য খারাপ ব্যবহার করিও না, পারলে দিও, না পারলে বুঝাইয়া দিও। কথা বলেন ঠিক কিনা? আফসোস করবে আল্লাহ, এত তাড়াতাড়ি মওত। আমি তো ভাবছিলাম আপনি আমার আরো কিছুদিন সময় দিবেন। আল্লাহ একটু সময় দেন না, আমি কিছু দান করতাম, আমি কিছু ইবাদত করতাম। আল্লাহ বলেন এখন আর কোনো সময় নাই বান্দা। এই পদ্ধতি, এই সময় তোমার জন্য এতটুকু বরাদ্দ ছিল। আল্লাহু আকবার। আল্লাহ বলেন তোমরা যা করো, তোমাদের সব কর্ম সম্পর্কে আমি অবগত। প্রকাশ্যে যা করো, গোপনে যা করো, চোখ দিয়ে যা করো, কান দিয়ে যা শোনো, মুখ দিয়ে যা বলো, ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদা কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। আল্লাহ বলেন বান্দা, তোমার চোখ কি করছে, তোমার কান কি শ্রবণ করছে, মুখ কি বলছে, সব কিছু সম্পর্কে আমি আল্লাহ কৈফিয়ত তালাব করব, জিজ্ঞেস করব। কানে ব্লুটুথ লাগিয়ে যুবক কি শুনছিলা, চোখের মধ্যে মোবাইলে কি দেখছিলা, কম্পিউটারের ডিভাইসে কি দেখেছিলা, হে যুবক বলো। আজকে শাস্তি আস্বাদন করতে থাকো, চিৎকার মেরে বলেন না নাউজুবিল্লাহ। আজকে যুবক তোমার শক্তি আছে, তোমার টাকা আছে, তোমার সমর্থন আছে, যা মনে হচ্ছে তা করতেছ, কিন্তু মদকে ঠেকানোর মতন শক্তি তোমার হাতে নাই। কথা বলেন ঠিক কিনা? আখিরি মাসআলা, মদকে ঠেকানোর শক্তি কারণে মদ থেকে বাঁচার মেডিসিনও পৃথিবীর মধ্যে নেই। কথা বলেন ঠিক কিনা? মরণ থেকে যতই পালাও, মরণ তোমায় নিবে গিরি। যদিও সুদূর আকাশ প্রাণে লোকাও সাতাই লাগিয়ে সিঁড়ি। নদী পথে নৌকা চলে, ওরে মাঝি ভাই, বেলা ডুবার আগে আমি ওপার যেতে চাই। ডুবে গেলে বেলা আর আন ওঠে না, ভেঙ্গে গেলে মেলার আর জমে না। ঠিক কিনা যখন চোখেরই পলকে তুমি হতে পারো লাশ, চিরতরে বন্ধ হবে তোমারই নিঃশ্বাস। হবে এলান তোমারই নাম, হবে এলান তোমারই নাম মসজিদের মাইকে। বাড়িওয়ালা নাই রে বাড়ি, নাই রে দুনিয়াতে। সবাই বলেন বাড়িওয়ালা নাই রে বাড়ি, নাই রে দুনিয়াতে। এটার নাম হয়তো জীবন। এখানে একজন বসার মতন কেউ নাই, একজন আসেন না, একজন আসেন, এখানে খারাপ দেখা যায়, আসেন সভাপতি সাহেব, আসেন আসেন আসেন। মাশাআল্লাহ, এটার নাম জীবন। মৃত্যুর মুখোমুখি আমরা সবাই হব, কিন্তু মৃত্যুর হাত থেকে কেউ বাঁচতে পারব। আমার যুবক ভাইয়েরা, বৃদ্ধ বাবারা, পর্দার আড়ালের মা বোনেরা,
এই জন্য আল্লাহ হায়াতের জিন্দেগি যতটুকু দিয়েছে আল্লাহ বলেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। আল্লাহ বলেন যিনি মওত সৃষ্টি করেছেন তিনি তো হায়াত দিয়েছেন, মাঝখানে হায়াতটা বান্দা যতটুকু পাইলা আমি আল্লাহ দেখব এই সময়টার মধ্যে তোমরা কি কাজ করো। লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, ওগুলা কোন কোন ভালো কাজগুলা করো। বান্দারি দুনিয়ার মধ্যে কাজ হলো দুই ধরনের। মুরব্বী বাবারা দুইটা আঙ্গুল দেখায় বলেন না কাজ কয় ধরনের? জোরা বলেন না কয় ধরনের? এটা কি? এটা হাতের মধ্যে এটা কি? একটু বলেন না সবাই এটা কি? মুরব্বী বাবারা সময় পাইলে রাস্তার পাশে, দোকানে, বারান্দায়, ঘরে যেখানে পান বৈশাখ সময় পাইলে তসবিহও টানতে পারেন, আবার বিড়িও টানতে পারেন। কথা কয় না? দুটোটাই তো টানা। বলেন না তসবি টানলে খুশি হয় কে? আরো জোরে যুবকরা বলো না কে? আর সিগারেট টানলে একটু জোরে করেন, যারা টানে এদের কানে যেন কথাটা যায়, একটু জোরে আওয়াজ করে বলেন কে? তসবি টানলে আল্লাহ খুশি হয়। লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, একটা কালিমার বিনিময়ে জান্নাত পাওয়া যায়। সুবহানাল্লাহ জোরে কর না। আরে আল্লাহ রাসূল বলছে মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, এক কালিমা পড়বে তো আল্লাহ এই কালিমা যদি কবুল হয়ে যায় এটার বিনিময়ে জান্নাত পেয়ে যাবে। সুবহানাল্লাহ বলবেন না? আপনি তসবিহ হাতে নিয়ে পড়তেছেন লা ইলাহা ইল্লাল্লাহ, একটু বলেন না লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আর জোরে লা ইলাহা। এই কালিমা পড়বে যারা কাজে লাগবে মরণ বেলা। সবাই বলেন এই কালিমা পড়বে যারা কাজে লাগবে মরণ বেলা। এই কালিমার রোশনীতে কবর হবে উজালা। লা ইলাহা মাশাআল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার বাবারা, ও সাদা দাড়ি পাকা মুরব্বী বাবারা, আপনাদের পায়ে আমি নয়ন করে হাত রেখে বলি আমি আপনার পেটের সন্তানের মতন একটা সন্তান। কত মানুষ নদীর তীরে নৌকা চালাইতে গিয়ে লঞ্চ স্টিমার ডুবে মারা যায়, বিমান ব্লাস্ট হয়ে মারা যায়, রাতের বেলায় টর্নেডো হয়ে বিল্ডিং ধ্বংস হয়ে মারা যায়। মানুষ যখন মরে, মানুষ কোন হালাতে মরে, কোন অবস্থায় মরে, মানুষের অবস্থাটা মৃত্যুর পরে বোঝা যায়। কারো সাথে তসবিহ থাকে, কারো পকেটে মেসওয়াক থাকে, কারো পকেটে ডিলা কুলুক থাকে, আবার কারো পকেটে গাঞ্জার ফোটলা থাকে। এটা জোরে কও না, তাহে কি তাহে না? যে ব্যক্তি গাঁজা খাওয়ার জন্য পকেটের ভিতরে গাঁজার পোটলা নিয়ে ঘুরতেছে, আর যে ব্যক্তিটা পকেটের ভিতরে তাসবিহ আল্লাহর নামের জিকির করার জন্য এই যন্ত্র নিয়ে ঘুরতেছে, ফেরেশতা যখন আসবে, মালাকুল মউত যখন মৃত্যু হয়ে যাবে, জান্নাতি ফেরেশতারা জান্নাত নেওয়ার আলামত গুলা তালাশ করবে, আর জাহান্নামী ফেরেশতারা জাহান্নামে নিয়ে যাওয়ার আলামত তালাশ করবে। পকেটের ভিতরে 50,000 টাকার একটা বান্ডেল ছিল, এই টাকাটা যদি বাজার সুদের টাকার হয়,
বাবার এই খবর আছে। আর এই টাকাটা যদি রিক্সা চালায়া 500 টাকার নোট হয়, এটারও হিসাব আছে। হালাল টাকা 2 টাকা থাকলো এটা জান্নাতে যাওয়ার আলামত, আর হারাম টাকা 2 কোটি টাকাও যদি থাকে এটা জাহান্নামে যাওয়ার আলামত। চিল্লে এখন ঠিক কিনা? এই জন্যে বাজান পকেটের ভিতরে একটা তাসবিহ রাখবেন। আমাদের মুরব্বীরা বলেন এটা মুজাক্কির, এটা আমার আল্লাহর কথা স্মরণ করায় দেয়। পকেটে থাকলে যখন হাত দিবেন দেখবেন এটা পড়তে মন চাইবে। কথা কোন ঠিক কিনা? অনেকে আছে আঙ্গুলের গাইডি দোকান যাও তসবিলেছে বেটা একটা ফিসাব হইছে, মজা করে মস্কারা করে। আছে না নাই? কথা বলেন এমন মস্কারা করার লোক আছে না নাই? এক তো নিজে আমল করে না, আর একজন কানলে এটা নিয়ে উপহাস করে। এটা মারাত্মক এক গুনাহ। মসজিদে গেছে শবে বরাতের রাত্রিতে, হুজুর বাতি বুত্তি বন্ধ করে দিছে মুয়াজ্জিন সাহেব। হয় কি হয় না? লাইলাতুল কদর 27 দিন খতম হচ্ছে, তো মসজিদের সব লাইট বন্ধ। আজকে সব মুসলমান সমাজে যারা আছে জুয়ান বুদ্ধ পোলা সব মসজিদে চলে আসছে, দোয়া ধরছে। হুজুর লম্বা দোয়া 40 মিনিট। আরে কান্নার একটা রুল ফালায় দিছে মসজিদ। এই মসজিদে বাড়ি আসে পকেটে বিড়ি খান ধরে টানা শুরু করছে। কথা কন না? আছে না নাই? কি কইলে তখন মসজিদে 40 মিনিট? 40টা মিনিট আল্লাহর কাছে কি বললো? এই হাতটা যে আপনার রবের সামনে দেখা এইভাবে তুল্লা রাখছেন, রব তো তাকায় আছে তোমার দেওয়ার জন্য। হাতেও তাকায়, কলবেও তাকায়, জবানও তাকায়। আল্লাহ বলে গোলাম যা চাও তাই তো পাইবা। তো তুমি তওবা করলা, পরক্ষণ বাড়ি আবার বিড়ি টানলা, তোমার তওবা শেষ। কথা কোন ঠিক কিনা? কি কষ্ট হইতেছে আপনাদের? এমন আখলাকের মুরব্বী মাশাআল্লাহ আপনাদের হারিনাল নাই। কথা কন না বাজান? আসেনি? আছে, সব জায়গাতে মোটামুটি আছে। ভারতে গেছিলাম, এই জায়গা আরো বেশি আছে। ইন্ডিয়াতে ওয়াজ করতে গেছি, তো এই রোগী ওই জায়গায় আছে। আল্লাহ আমাদের সবাইকে হিদায়াত দান করুক বলে আমিন। মোহাব্বতে আমিন কন। কি ভালো হইতেন চান না মনে হয়? আমরা হেদায়েত চাই কি চাই না? যে ভালো হইতে চায় আল্লাহ তাকে ভালো হওয়ার সুযোগ দেয়। যে হেদায়েত চায় না সে হেদায়েত পায়। নবীর চাচা আবু তালেব মৃত্যুর শয্যায় কান্না করে ভাতিজার কাছ থেকে, নেতৃস্থানীয় মক্কার যারা আছে সকলের কাছ থেকে বিদায় নেই। নবী পাশে বসে বলে, চাচা গো আপনি কালেমা পড়েন, আপনি বলেন না লা ইলাহা ইল্লাল্লাহ, আমি আপনার ভাতিজা জান্নাতে নিয়ে যাবো। কিন্তু বলে শেষ মুহূর্তে আমি আমার বংশের, আমার ধর্মের উপর চুনকালি মেখে যাইতে চাই না, কলঙ্ক রেখে যাইতে চাই না, আমি তোমার ধর্ম গ্রহণ করতে পারবো না। নবীর চোখ দিয়া অস্ত্র ঝরতেছে। আল্লাহ তাআলা কোরআনে আয়াত নাযিল করে বলে, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহ ইয়াহদি মান ইয়াশা وهو أعلم بالمهتدين। নবী আপনি চাইলেই মায়া করলেই হেদায়েত দিতে পারবেন না, আমি যাকে চাই তাকে হেদায়েত দেই। এটা কার কথা? মুহাব্বতে বলেন না হেদায়েত দেওয়ার মালিক কে? وهو أعلم بالمهتدين। আল্লাহ বলেন হেদায়েতকারীদের সম্পর্কে আমি ভালো জানি। কে হেদায়েত পাবে কে পাবে না বলেন না জানেন কে? ফামিনহুম শাকিয়্যু ওয়া সাঈদ। অতঃপর তোমাদের মধ্যে কেউ হবে ভাগ্যবান, কেউ হবে হতভাগ্য। যে কালিমার দৌলত পাবে, ঈমানের দৌলত পাবে, সে হবে ভাগ্যবান। আর যে বেঈমান হবে, মুনাফিক হবে, সে হবে হতভাগ্য। কথা বলেন ঠিক কিনা? আমার যুবক ভাইয়েরা, বৃদ্ধ বাবারা, পর্দার আড়ালের মা বোনেরা, যেই কথাটা বলতে চাইলাম, মানুষ মৃত্যুবরণ করার আগে 3টা সূরত হয়। 1 নাম্বার, মৃত্যু দেখার পর ওই বান্দাটা দুনিয়ায় আবার থাকার চেষ্টা করবে, আল্লাহর কাছে চাইবে।
2 নাম্বার আল্লাহর কাছে বলবে, আল্লাহ এত তাড়াতাড়ি মৃত্যু চলে আসছে, ও রব্বুল আলামিন আমার যদি একটু সুযোগ দাও, আমি দান করাম, আমি নেককার হয়ে যাবো, ভালো হয়ে যাবো। আল্লাহ বলেন সুযোগ নাই। 3 নাম্বার সূরত জানা দরকার আছে না নাই? বলবো? আল্লাহ বলেন ওয়ালাইসাতিত তাওবাতু লিল্লাযিনা ইয়া'মালুনাস সাইয়্যাত হাত্তা ইযা হাদারা আহাদাহুমুল মাউত ক্বালা ইন্নী তুবতুল আন ওয়ালাল্লাযিনা ইয়ামুতুনা ওয়াহুম কুফফার উলাইকা আ'তাদনা লাহুম আযাবান আলীমা। আল্লাহ বলেন এদের তওবা কবুল হবে না, এদের তওবা গ্রহণ করা হবে না। এরা কারা? যারা পাপ করতে থাকে, যারা অপকর্ম করতে থাকে, যারা গুনাহ করতে থাকে। আল্লাহ বলেন এই গুনাহ করতে 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 যখন এদের মৃত্যুর সময় চলে আসে, হাত্তা ইযা হাদারা আহাদাহুমুল মাউত। সবাই মনোযোগ দিয়ে শুনেন বাবারে, এই মাহফিল জানি না কার জীবনের শেষ মাহফিল হয়ে যায়। আমি নয়নপুরে এখানে আসতে যাওয়ার কোন গ্যারান্টি আমার কাছে নাই, রাস্তাও আমার মৃত্যু হইতে পারে, আপনারও এই জায়গা থেকে বাড়িতে যাওয়ার পথে মরণ হইতে পারে। একটা সেকেন্ডের আশা নাই, একটা সেকেন্ডের কোনো ভরসা নাই। জানি না কার জানে মৃত্যু আমাদের একেবারে নিকটে চলে আসছে। তবে মরার আগে গোলাম ও যুবক ভাইরা, বৃদ্ধ বাবারা, পর্দার আড়ালের মা বোনেরা, যদি তওবা করতে পারো খাঁটি তওবা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা আসা রাব্বুকুম আন ইউকাফফিরা আনকুম সাইয়্যাতিকুম ওয়া ইউদখিলাকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। যদি তওবা করতে পারো খাঁটি তওবা, আশা করা যায় তোমাদের রব তোমাদের অপকর্ম অপরাধগুলো ক্ষমা করে দিবেন। একটু আওয়াজ করে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়ালাইসাতিত তাওবাতু লিল্লাযিনা ইয়া'মালুনাস সাইয়্যাত। এদের তওবা গ্রহণ করা হবে না, এদের তওবা কবুল করা হবে না যারা অপরাধ করতে থাকে। পরিশেষে যখন মৃত্যুক্ষণ এদের সামনে চলে আসে, মৃত্যু দেখার পর, আজরাইলকে দেখার পর এরা বলে ক্বালা ইন্নী তুবতুল আন। আল্লাহ আমি এখন তওবা করে নিলাম, আমি এখন তওবা করে নিলাম। না না না, আল্লাহ বলেন এই মুহূর্তে তোমার তওবা কবুল করা হবে না এবং তাদের তওবা কবুল হবে না। তারা কারা? ওয়ালাল্লাযীনা ইয়ামুতুনা ওয়াহুম কুফফার। যারা কাফের অবস্থায়, যেমন একটু মনোযোগ দিয়ে কথাগুলো বাজান শুনেন। আমার আব্বার বানানো ঘটনা বলি না, ফেরাউন যখন মুসা নবীর দৌড়ায়া নীল দরিয়া পার করছে, বাহিনী নিয়ে যখন দরিয়ার মধ্যে পড়ে গেছে, আরে নীল দরিয়ার পানি যখন চতুর্দিক দিয়া মুসা আলাইহিস সালাম পার হয়ে যাওয়ার পর ফেরাউন যখন বিপদগ্রস্ত হয়ে পড়ে, যখন পানির নিচে পড়ে যায়, বুঝতে পারছে আমার ক্ষমতা আর চলবে না, বাহিনী দিয়া বাঁচা যাবে না। ফেরাউন মনে মনে ভাবছিল এই মুহূর্তে তওবা কইরা আল্লাহরে রাজি কইরা লইব। ফেরাউন আসমানের দিকে তাকাইছে, হাবুডুবু খায়। ফেরাউনের মনের কথাটা বুঝেন কি? বলেন না ভাই, কে? এতগুলা মানুষ আল্লাহর নাম নিলে এত ছোট আওয়াজ হয়, একটু জোরে বলেন না। ফেরাউনের মনের খবরটা জানেন কে? ফেরাউন আল্লাহরে আল্লাহ বইয়া ডাক দিবে, আর আমার আল্লাহর কুদরতি অন্তরে জোশ মারিয়া যাবে। আল্লাহ বলে না, এতদিন পর্যন্ত জুলুম করছো, মানুষ মারছো,
কত নির্যাতন করছো, আমি আল্লাহ কিচ্ছু বলি নাই। ও জিবরাইল যাও দরিয়ার নিচের মাটি তার মুখের ভিতরে চাপা দাও, আমারে আর ডাক দেওয়ার সুযোগ নাই। কত সময় পাইছে আহারে জিকির করে নাই, কত সময় পাইছে তওবা ইস্তেগফার করে নাই, কত সময় পাইছে আমার হাবিবের প্রতি দুরূদ পড়ে নাই। সময় পাইলে হারিনাল বাজার, জয়দেবপুরের বাজার, রাস্তাঘাটে বসিয়া বসিয়া মান্না বয়ের ছবি চাইছে, ডিপজলের ছবি চাইছে, বিড়ি টানছে, মানুষের সমালোচনা করছে। আমি আল্লাহরে আল্লাহ বয়া ডাকে নাই, আমি আল্লাহর কাছে তওবা করে নাই। আল্লাহ বলে এদের তওবা কবুল করা হবে না এবং তাদের তওবা কবুল হবে না যারা ঈমান হারা অবস্থায়, ওয়ালাল্লাযীনা ইয়ামুতুনা ওহুম কুফফার, ঈমান হারা হয়ে মরবি। আল্লাহ বলেন উলাইকা আতাদনা লাহুম আযাবান আলীমা। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলেন ও বান্দা, যারা ঈমান হারা হয়ে মরবে, যারা গুনাহ নিয়ে মরবে, এদের জন্য আমি আল্লাহ, এদের জন্য আল্লাহ এরূপ লোকদের জন্য আমি যন্ত্রণাদায়ক শাস্তির ব্যবস্থা করে রেখেছি। জাহান্নামের আগুনটা এত কঠিন, আমরা সহ্য করতে পারবো না। এত বড় জাহান্নামের হুঙ্কার আমরা সহ্য করতে পারবো না। আমরা বড় দুর্বল, আল্লাহ আমাদেরকে দুর্বল করে বানাইছে। ও খলিকাল ইনসানু দাঈফা। আল্লাহ বলে বান্দারে জাহান্নামের আগুনটা এত কঠিন গরম। কুল নারু জাহান্নাম আশাদ্দু হাররা, জাহান্নামের আগুন, এটা গুলশানে যে আগুন লাগছে, এটা যে চট্টগ্রামে আমার ভাইরা সীতাকুণ্ডে আগুন লাগছে, এরকম নরমাল আগুন না। আহারে আমেরিকায় দাবানল আগুন লাগছে, এটা নরমাল আগুন না। রব্বি কারীম বলেন কুল নারু জাহান্নাম আশাদ্দু হাররা, এটা কঠিন উত্তপ্ত গরম, সহ্য করতে পারবি না। এর নবীর উম্মতির দল, দিলের কানটা লাগায় কথাগুলো শ্রবণ করো। যুবক তোমার পায়ে হাত রেখে বলি, যদি ওই জাহান্নামের আগুন থেকে বাঁচতে চাও, পয়গম্বর বলেন ক্বালান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আত-তাইবু মিনাজ যামবি কামান লা যামবালা, কেউ যদি তওবা করে আল্লাহ এমন ভাবে তার মাফ করে দেয় যেন তার আমলনামায় পূর্বে কোনো গুনাহই ছিল না। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। কিন্তু আমরা তওবা ভুলে গেছি। আজ অপরাধ আছে, গুনাহ আছে, কিন্তু তওবা নাই। কথা বলেন ঠিক কিনা? তওবা নাই, তওবার আজকে করতে চাই না, মন চায় না। এত পাষাণ আমাদের হৃদয় হয়ে গেছে যে তওবা করার যে মানসিকতা, এইটাও তৈরি হয় না। গুনাহ করলে নিজের ভিতরে একটা উপলব্ধি, একটা নিজের মনে মনে একটা গুনার প্রতি ঘৃণা, অথবা নিজেকে এই কথাটা আফসোস করা, আহারে এটা তো আমি করে ফেললাম, এই অনুশোচনা পর্যন্ত আমাদের তৈরি হয় না। আরো বুক টান করে দুই হাত এইভাবে বডি বিল্ডারের মতন হাঁটে বান্দা, আল্লাহর কাছে তওবা করে না। আল্লাহ বলেন তওবা ছাড়া যারা মরবে এরা জাহান্নামে যাবে। কথা বলেন ঠিক কিনা? দুনিয়ার মধ্যে পাপ তো ভাই ছোট বড় সবাই করে। গুনাহ, আমি যে বক্তা ওয়াজ করতেছি, আল্লাহ আজকের মাহফিলে এতগুলা তালেবে ইলম, উলামায়ে কেরাম হাজী, আয় আল্লাহ এতগুলা নেককার আসছে, সকলের আমিনের বরকতে আমারে মাফ করেন, আমাদের সবাইকে মাফ করেন। একটু আমিন বলেন, আর জোরে বলেন আমিন। গুনাহ করলে গুনাহ মাফ করার মালিককে আল্লাহর কাছে আমরা চাইনি মাফ। আল্লাহর কাছে তো আমরা কাকুতি মিনতি কোনো কিছুই করি। নবীর সাহাবী ফাতেমাতুজ যোহরা সাইয়্যিদাতুন নিসাই আহলিল জান্নাহ, ফাতেমার স্বামী হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কেউ জিজ্ঞেস করলেন, হে নবীর সাহাবী, তওবা কাকে বলে? আল্লাহর রাসূলের সাহাবী হযরতে আলী বলেন, 6টা জিনিস সমন্বয় তওবা হয়। যেরকম কয়টা? এটা মহাব্বতে 6 আঙ্গুল দেখায় বলেন না কয়টা? 6 বিষয় সমন্বয় করলে তওবা হয়। এটার বিস্তারিত আছে, সংক্ষিপ্ত আমি বললাম। 1 নাম্বার, পাপ করার পর অন্তরের ভিতরে অনুশোচনা তৈরি করা, যে আহারে আমি এটা করে ফেললাম।
এক নাম্বার। দুই নাম্বার, আল্লাহ তাআলার যে ফরজ বিধান আছে, ফরজ ওয়াজিব বিধান, রমজানের রোজা, 5 ওয়াক্ত নামাজ, হজ, যাকাত, বিতরের নামাজ, এরকম যত আল্লাহর ফরজ ওয়াজিব বিধানগুলো ছুটে যায়, পুনরায় কাজা করা, পুনরায় এগুলা তওবা করে আবার আদায় করার চেষ্টা করা। 3 নাম্বার, আমাদের কাছে অনেকের আমানতের ধন আছে, অনেকের টাকা আছে, অনেকের সম্পত্তির কাওলা আছে। এই আমানত খেয়ানত করে যারা নিজের মনে করে খায়া ফেলছি, অন্যের জায়গা দখল করে ফেলছি, আলী বলেন তার মাল তাকে বুঝাইয়া দিয়ে তওবা করা। মসজিদে গিয়ে হুজুরের কাছে আপ্পাদা ফরায়, হুজুর দোয়া করে দেন, হুজুর দোয়া করেন, হুজুর একটু দোয়া করেন, তওবা ফরায়া দেন। অথচ এই হাজী সাহেব আর একজনের জমিন দখল করে রাখছে। কথা কোন আছে না নাই? আর তো আস্তে কোন ভয় পান নাকি? জোরে কোন আছে না নাই? 4 নাম্বার, অনেকে আছে রাস্তা দিয়ে হাঁটতেছে, তৈরি অটোওয়ালার চাক্কা একটু কাপড়ে লাগছে অথবা ময়লা লাগছে, মারছে এক চর, বেয়াদব চিনস, এক থাপ্পড় দিছে, এর কান কোন ফাটায়া ফেলছে। এই যে রিকশাওয়ালার ভিতরে একটা আক্ষেপ, একটা আকাঙ্ক্ষা, একটা আফসোস, আহারে আমার আজকে ভাই নাই, শক্তি নাই, আমি ময়মনসিংহ থেকে আসছি, সিলেট থেকে, সিরাজগঞ্জ থেকে আয়া গাজীপুর রিক্সা চালায়, আজকে আমার একটা থাপ্পড় দিয়ে দিল একটু ভুলের কারণে। বাইরে পারলে ওই রিক্সাওয়ালার হাত ধইরা পায়া ধরা লাগবে না, একদিন ক্ষমা চাই, নাইলে আল্লাহ তোরে মাফ করবে না। কথা কোন ঠিক কিনা? 5 নাম্বার, অতীতের সমস্ত পাপ থেকে আল্লাহর কাছে পানাহ চাওয়া। আল্লাহ এই পাপ সব কিছু আমি ছেড়ে দিলাম, আর এই সমস্ত কোন পাপ আমি করব না। 6 নাম্বার, অতীতে যেরকম নিজেকে অপরাধ করতে দেখা। 6 নাম্বার হলো পুনরায় আল্লাহর হুকুম আদায় করতে নিজেকে দেখা। যদি দেখো যে তুমি গুনাহ ছাড়তে পেরেছো, তুমি নেক করতে পারছো, তাহলে মনে করবা যে তোমার তওবা আল্লাহর কাছে কবুল। জোরে বল সুবহানাল্লাহ। মনে থাকবে আপনাদের? হ্যাঁ, আল্লাহ আমাদের সবাইকে তাওবাতুন নাসুহা, খালেস তওবা করার তৌফিক দান করেন। মুহাব্বত একটু জোরে বলেন আপনাদের আমিন। আপনাদের আমিন বোঝাচ্ছে যে হুজুর ও নয়নপুরি সাহেব, আমরা তো গুনাহ করছি না, আমরা তো সব নিষ্পাপ, আমরা কিতাম তওবা করা। কি বলেন? আমাদের আমল নামায় জানা অজানা ছোট বড় বাবা গুনাহ আছে না নাই? আমাদের গুনাহ আমাদের খবর নেই। যেমন আমি গতকালকে আপনাদের ওই যে টাকশালের দিকে বয়ান করছিলাম, এর আগের দিন কিশোরগঞ্জ বয়ান করছিলাম। যদি জিজ্ঞাসা করেন হুজুর রাতের বেলা কি কি খাওয়াইছে, আমি বলতে পারবো না। আপনারা মনে হয় 3 দিন আগের কি খাইছিলেন রাতের বেলা কইলে মনে থাকবো? আর 30 বছরের হিস্টোরি, 50 বছরের হিস্টোরি, 60 বছরের হিস্টোরি, আপনি মনে নাই কোন জায়গায় কি অপরাধ করছিলেন, কিন্তু আমল নামার মধ্যে তো লিপিকার কিরামান কাতিবিন, হ্যাঁ কিরামান কাতিবিন, ফেরেশতা তো লিখে রাখছে বান্দা তোমার আমল নামা। ইন্না আলাইকুম লাহাফিজিন, তোমার এই আমল নামাটা সংরক্ষণ করার জন্য আল্লাহ সদা সর্বদা জাগ্রত প্রহরী তোমার সাথে রাখছে। কিরামান কাতিবিন, 2 জন ফেরেশতা, ইয়ালামুনা মা তাফআলুন, যা করছো সব কিছু লিপিকাররা লিখে রাখছে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহর কাছে তওবা করা বেশি বেশি করে। জমিনের একজন আল্লাহর প্রিয় বান্দি হযরতে রাবিয়া বুসরিয়া রাহমাতুল্লাহি আলাইহি, নাম শুনছেন আপনারা? শুনেন না? আপনাদের সমাজে রাবিয়া নামে মহিলা আছে না নাই? এই যুবকরা একটু জোরে বলো, রাবিয়া নামক মহিলা সমাজে আছে না নাই? কিছু কিছু রাবিয়াদেরকে পাওয়া যায় ওই যে বিএমটিএফ এর সামনে মেলা হইতাছে, তারা ওই রাবিয়ার ওইখানে পাওয়া যায়। আর কিছু রাবিয়া আছে এরা ঘর থেকে বাহির হয় না, ওই যে অন্য পুরুষের সাথে সাক্ষাৎ হবে বলে। কথা কোন ঠিক কিনা? আমরা কি বেশি বেশি ইস্তেগফার করব না জিকির করব? সবাই ভালো করে এই কথাটা শুনেন। রাবিয়ারে কি প্রশ্ন করছে যে আমরা কি বেশি বেশি ইস্তেগফার করব নাকি জিকির করব? সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, জিকির করব নাকি আস্তাগফিরুল্লাহ?
আস্তাগফিরুল্লাহ, ইস্তিগফার করব। হযরত রাবিয়া বুসরিয়া রাহমাতুল্লাহি আলাইহি বলেন, তাওবা ইস্তিগফার হলো সাবানের মতন, আর জিকির হলো আতরের মতন। তোমাদের যদি আমল নামায় বেশি বেশি গুনাহ হয়, তাহলে বেশি বেশি ইস্তিগফার করো, বেশি বেশি তাওবা করো। আর যদি আমল নামায় গুনাহ কম হয়, বেশি বেশি আল্লাহ পাকের জিকির করো। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার মুরব্বী বাবারা, যুবক ভাইয়েরা, আমাদের আমল নামায় গুনাহ কম না বেশি আল্লাহ জানে কি জানে না? একটু কথা বলেন না, আমরা আল্লাহ জানে কি জানে না? আমরা যদি একটু খেয়াল করি, আমরাও যদি একটু পিছনের দিকে তাকাই, তাহলে মনে হবে যে আমল করছি এ আমল দিয়ে জান্নাতের আশা করা যায় না, আর যে গুনাহ করছি জাহান্নাম ছাড়া আমাদের উপায় নাই। এই জন্য আমাদের কি করা দরকার? তাওবা করতে হবে। আল্লাহর কাছে তাওবা করলে আল্লাহ আমাদেরকে মাফ করে দিবেন। আমরা তাওবা করতে রাজি আছি না নাই? আবার জোরে কন্যা তওবা করা দরকার আছে না নাই? কারো ভিতরে অহংকার না রাখিয়া আমি মুসাফির আলেমের সাথে বাইরে বেঁচে থাকলে আবার দেখাও হইতে পারে, মরে গেলে শুনবেন নয়ন পরে দুনিয়া থেকে চলে গেছে। মাহফিল যদি শেষ মাহফিল হয়ে যায়, এতগুলা আলেম উলামা তোলাবে আজিজদের সাথে, নিষ্পাপ মাসুম বাচ্চাদের সাথে আল্লাহর দরদ মাখা কণ্ঠে কেউ ডানে বামে না তাকায়া একটু নিজের নফস চক্ষুটাকে বন্ধ করিয়া নিজের জীবনের গুনার দিকে খেয়াল করিয়া দুইটা হাত আমার সাথে এইভাবে আসমানের দিকে অপরাধীর বেশে উঠায়া কেউ ডানে বামে না তাকায়া একটু মায়া লাগায়া মহাব্বতে ডাক দেন না, ইয়া আল্লাহ। উঠান না ভাই, দুইটা হাত উঠান, চোখ বন্ধ করে দেন, একটু আল্লাহর দিকে খেয়াল করেন। ভাই আপনি বড় আলেম, আপনি বড় বুজুর্গ, আপনার উসিলাই তো আমরা আল্লাহর কাছে ক্ষমা চাইছি। একটু মহাব্বতে, ও যারা পাপ করছি, আমার মতন গুনাহগার যারা আছি, একটু মহাব্বতে দরদ নিয়ে ডাক দেন না, ইয়া আল্লাহ। হাত নামায়েন না, দরদ মাখা কণ্ঠ নিয়ে আমার সাথে একটু আল্লাহরে ডাকে রুনাজুরি করেন। দুইটা ফোঁটা দেখেন না, চোখ দিয়ে পানি ঝাড়তে পারেন। আহারে কত মুরব্বী টেলিভিশনের মুভি দেখা কান্না করে, কেউ খেলা হারলে কান্না করে, কেউ মুসিবত দেখলে কান্না করে। আর আজকে আমরা পরকালের মুসিবত থেকে বাঁচার জন্য এক ফোঁটা চোখের পানে সাক্ষী রাখতে পারি কিনা? একটু মহাব্বতে দরদ লাগায়া একটু বিপদের সময় যেমন আপনজনকে তালাশ করি, আজ গুনাহ নিয়ে আমরা আমাদের রবকে তালাশ করে ডাক দেন, ইয়া আল্লাহ। খালি হাতে আসিয়াছি মাওলা দরবারে তোমার, গুনাহ ছাড়া কোনো কিছু নাই যে আমার। মুরব্বী বাবার একটু ডাক দেন না, আল্লাহ। গুনাহ করছি আর তো গুনাহ করব না, মাফ করে দাও ও গো মাওলা রব্বানা, মাফ করে দাও ও গো মাওলা রব্বানা। তুমি যদি মাফ না করো আল্লাহ আমরা রে। মুরব্বীরা বলেন না, যাওয়ার জায়গা আছে নিও। তুমি যদি মাফ না করো আল্লাহ আমরা রে, বলো বলো আমরা যাব কান্দারে। আল্লাহ আপনি আমাদের সবাইকে মাফ করে দেন। একটু মহাব্বতে বলেন আমিন, আর জোরে বলেন আমিন। হাত নামান, মহাব্বতে জোরে আমিন কন। তওবা করে
আবার তওবা ভাঙ্গিলাম অবশেষে খাটে তওবা করিলাম। একটু বলেন না, অবশেষে খাটে তওবা করিলাম। বান্দা যখন জাহান্নামে পড়িবে, আল্লাহ, বান্দা যখন জাহান্নামে জড়িবে, ওগো মাবুদ কেমনে চায়া দেখিবে। আল্লাহ আপনি আমাদেরকে মাফ করে দেন, সকলে বলেন আমিন। আয় আল্লাহ, আমরা তওবা করতে চাই, সবাই বলেন না তওবা করতে চাই কে চাই না। নবীর একজন সাহাবী যার নাম হলো ওয়াহশী ইবনে হারাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, এমন একজন আপনজনকে হত্যা করেছে। হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এমন ভাবে বর্ষা মেরে কলিজা বাহির করেছে, কানগুলা আলাদা করে ফেলছে, চোখগুলা বাহির করে ফেলছে, জিহ্বা কাইটা ফেলাইছে, হাত দুইটা আলাদা করে ফেলছে, পা দুইটা আলাদা করে ফেলছে। নবীর সাহাবী হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর হত্যাকারী হযরত ওয়াহশী তখনও কালেমা পড়ে নাই, মুসলমান হয় নাই। আল্লাহর নবীর উম্মতের ব্যথায় কত ব্যথিত, উম্মতের জন্য কি মায়া, উম্মতের জন্য কি দরদ। এই যুবক ভাইয়ারা ডান বামে তাকায়ও না, কে বসলো আর কে বসে নাই, নিজের দিকে খেয়াল করো। আর কয়েকটা মিনিট সময়, আমার বয়ান প্রায় শেষের দিকে, দিলের কান লাগায় কথাগুলো শ্রবণ করো। আল্লাহর নবী চায় একটা উম্মতে যেন জাহান্নামে না যায়, একটা উম্মতে যেন পথভ্রষ্ট না হয়ে যায়। নবী খানা পিনা বন্ধ করে দিয়েছে, নবীর ঘুম নাই, নবী পেরেশান অসুস্থ হয়ে গেছে। আল্লাহ সূরাতুশ শুআরা আয়াত নাজিল করে আপনার আমার নবীর সান্ত্বনা দেয়, লাআল্লাকা বাখিউন নাফসাকা আল্লাহ ইয়াকুনু মুমিনিন। ওগো নবীজি, আপনি বুঝি এরা যদি কালেমা না পড়ে, এরা যদি ঈমান না আনে, নিজের মৃত্যুর দিকে ঠেলে দিবেন। নবী গো, ইন্না শানুনাজ্জিল আলাইহিম মিনাস সামাই আয়াতান ফাযাল্লাত আনাকুহুম লাহা খাদিঈন। যদি আমি আল্লাহ চাইতাম, আসমান থেকে এমন নিদর্শন জমিনে এদেরকে দেখাইতাম, ও নবী, যা দেখে এদের ঘাড় গুলা নিচু হয়ে যাইতো, এদের গর্দান নিচু হয়ে যাইতো। আমি জোর করে এদেরকে ঈমান দিতে চাই না। যারা ঈমানের তলে, ইসলামের তলে আসতে চায়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা, আল্লাহ বলেন প্রবেশ করো, দাখিল হও ইসলামের ভিতরে পরিপূর্ণ রূপে। হে বান্দা, ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, শয়তানকে অনুসরণ করিও না। ইন্নাহু লাকুম আদুউম মুবিন, নিশ্চয়ই শয়তান তোমার প্রকাশ্য দুশমন। দিলের কান লাগায় কথাগুলো শুনেন। আল্লাহর নবী বাহ পাঠায়া হযরত ওয়াহশী ইবনে হারাবের কাছে পত্র পাঠাইলেন, ওয়াহশী, তুমি কালেমা পড়ে মুসলমান হয়ে যাও। নবীর চাচারে এইভাবে মারছে। হযরত ইবনে আব্বাস থেকে হাদিসটা বর্ণিত। ইবনে আব্বাস বলেন, যখন হামজার হত্যাকারী ওয়াহশীর কাছে নবী পত্র পাঠায়, ওয়াহশী আশ্চর্য হয়ে গেলেন। ওয়াহশী বলেন, কি ব্যাপার? যার আপন চাচারে আমি নিজের হাতে হত্যা করলাম, যেই নবী জাহান্নামের ভয় দেখায়, যার ঈমান নাই সে জাহান্নামে যাবে, যে মানুষকে হত্যা করে যে জাহান্নামে যাবে, যে জিনা করে সে জাহান্নামে যাবে। শুধু তাই নয়, নবী বলেন এদের শাস্তি হবে 2 গুণ। ওগো নবীজি, এবার ওয়াহশী পত্র লেখা নবীরে জানায়, আপনি কিভাবে আমারে কালেমার দাওয়াত দেন? এটা কিভাবে সম্ভব? এটা কিভাবে আপনি সম্ভব? আল্লাহর নবীর কত দয়া, আল্লাহর নবী রহমতের ছবির কত মায়া। আল্লাহ পাক রব্বুল আলামিন ওয়াহশীকে খেয়াল করে বলেন, ওয়াহশী রে, আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব
নবী দু জাহান বলেন তোমার ঈমান নাই, তুমি মানুষ হত্যার গুনাহ করেছ, তুমি জিনা করেছ, এত বড় অপরাধী। ওয়াহশী নিজেকে অপরাধী যখন ভাবে, ওয়াহশীর প্রশ্নের জবাবে আল্লাহ কোরআনে আয়াত নাজিল করে দেয়। সূরাতুল ফুরকানে আল্লাহ আয়াত নাজিল করে, ভালো করে শুনেন, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। আল্লাহ বলেন কিন্তু যারা তওবা করবে, ঈমান আনবে, যারা নেকের কাজ করবে, আমি আল্লাহ এদের অপরাধগুলা এদের গুনাহগুলা নেকি দিয়া পরিবর্তন করে মিজানের পাল্লায় উঠাই দিবে। জোরে জোরে করেন না সুবহানাল্লাহ। হযরত ওয়াহশী রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর কাছে আবার পত্র লেখা পাঠাইলেন, ওগো নবীজি, আল্লাহ এখানে 3টা শর্ত দিয়েছে। 1 নম্বর তওবা, 2 নম্বর হলো ঈমান, 3 নম্বর হলো আমল। আমি বড় দুর্বল, আমি যদি ঈমান আনি, আল্লাহ যদি আমার কালেমা পছন্দ না করে, আমি যদি তওবা করি, আল্লাহ যদি আমারে মাফ না করে, আমি যদি নেক আমল করি, আল্লাহ যদি কবুল না করে। আল্লাহর নবীকে যখন এই প্রশ্নগুলা ছুড়ে দিলেন, আল্লাহ সূরাতুল ফুরকানে সূরাতুন নিসার মধ্যে এই প্রশ্নের জবাবে আরেকটা আয়াত নাজিল করে। যুবক ভাইয়েরা, ডান বামে তাকায় না, দিলের কান লাগায় শুনো। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। লা ইলাহা একটু ডিস্টার্ব করতে পারেন, অল্প দিন মাশাআল্লাহ। কেডাও মাশাআল্লাহ দেখো যে কষ্ট করে কারণ আইছে না গেছে, কারণ নেই একবার প্রথম থেকে, তো এখন কারণ পুরোটা জেনারেটর উপরে চলতেছে, জেনারেটর বারবার ডিস্টার্ব করতেছে। কই আছে, খবর আছে, দেখি খুঁজবেন তো। আমার ওয়াজটা গুছাইতেই ব্যাপার হুজরা এখন লরভর অবস্থা, কথা কোন ঠিক কিনা, কচু পাতার পানির মতো। এই ঈমান মাজারে গেলে মাজারের কথা কয়, দুর্গায় গেলে দুর্গার কথা কয়, ওয়াজে গেলে ওয়াজের কথা কয়, ঠিক কিনা? কিন্তু ঈমান থাকতে হবে আল্লাহর প্রতি পরিপূর্ণ। আমিনু কামা আমানান নাস, যেমন সাহাবে কেরামদের ঈমান ছিল, সেই ঈমান যদি আমাদের থাকে তাহলে আমরা জান্নাতে যাইতে পারবো ইনশাআল্লাহ। আমার যুবক ভাইয়েরা, বৃদ্ধ বাবারা, পর্দার আড়ালের মা বোনেরা, ডানে বামে কোনো কথা নয়। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে হযরত ওয়াহশী ইবনে হারাবের প্রশ্নের জবাবে আয়াত নাজিল করেন। ওয়াহশী নবীর কাছে পত্র পাঠাইলেন, পয়গম্বর, আল্লাহ জি শর্ত দিলেন, আমি তো তওবার বেলায়, ঈমানের বেলায়, আমলের বেলায় বড় দুর্বল, আমার জন্য ভিন্ন কোনো পদ্ধতি অথবা কোনো রাস্তা আছে কি ক্ষমা পাওয়ার মতন? আমি তো তওবা করে আল্লাহর কাছে ক্ষমা পাওয়ার আশা রাখি না, আমি অনেক বড় অপরাধী। আমার যে ঈমান আনলে আল্লাহ কবুল করবে কি করবে না, এটার জন্য আমি ভয় পাই। আর আমল, এতদিন পর্যন্ত কুফরি করেছি। ওগো নবীজি, জন্ম সূত্রে কাফেরের ঘরে আমার জন্ম। এই আপনারা হাসটারা মজ করে লাভ কি? তা আপনারা হাসেন, আমি চলে যাই, কি কন? তাহলে এরকম বেয়াদবি করতেছেন কেন? একটা হাসাহাসি শুরু করছে। আল্লাহর নবীর সাহাবী হযরত ওয়াহশী ইবনে হারাব নবীর কাছে বলেন, আর কোন রাস্তা আমার জন্য আছে কিনা ক্ষমা পাওয়ার জন্য? আল্লাহ বলেন, এর প্রশ্নের জবাবে পবিত্র কোরআনে আবার এক আয়াত নাজিল করেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ বলেন,
তাদেরকে কখনো ক্ষমা করা হবে না। যারা আল্লাহর সাথে শিরকের গুনাহ করে, এছাড়া সকলের অপরাধ ক্ষমা করে দিবেন আল্লাহ যাকে খুশি। জোরে কন্যা সুবহানাল্লাহ। গভীর মনোযোগের সাথে কথাটা বোঝার চেষ্টা করেন। আল্লাহ সকলের গুনাহ মাফ করবেন না। আল্লাহ ওই সকল লোকদের গুনাহ মাফ করবেন না যারা শিরকের গুনাহ আল্লাহর সাথে শরীক করে, শিরকের গুনাহ করে, মাজারে গিয়া সাজদা করে, পীরের কদমে সাজদা করে, ভগবানরে নিজের রবের মতন মনে করে, ও রোজা আর ফুজা যারা সমান মনে করে। কথা কোন ঠিক কিনা? এই সমস্ত শিরককারীদেরকে আল্লাহ ক্ষমা করবেন না। তবে আল্লাহ সকলের অপরাধ মার্জনা করে দিবেন যাকে মনে চায়। আল্লাহ যাদের মর্জি, যার প্রতি মর্জি হয়। আল্লাহ নূহ পয়গম্বরের নবী বানাইছে, কিন্তু সন্তান কানান জাহান্নামী। কথা কন না ঠিক কিনা? লূত আলাইহিস সালাম নবী, কিন্তু তার স্ত্রী জাহান্নামী। আসিয়া ইমানদার জান্নাতি, ফেরাউন জালেম জাহান্নামী। আল্লাহ যাকে মনে চায় মাফ করে দিবে। নবীর কাছে হযরত ওয়াহশী ইবনে হারাম আবার কান্না করে, পত্র লেখে বলেন, ওগো নবীজি, আল্লাহর মর্জি, আল্লাহ ক্ষমা করবেন কি করবেন না আমি তো জানি না। আল্লাহ আমাকে ক্ষমাকারীদের অন্তর্ভুক্ত করবেন কিনা। এর হারিনালের যুবক, আলেমদের সোহবতে বসো, বেয়াদবি করিও না। আল্লাহর কাছে দিলের কানটা লাগায়া একটু যদি রাজি করতে পারো, একটু যদি ক্ষমা চাইতে পারো, আল্লাহ অতীতের গুনাহগুলি মাফ করে দিবে। ওয়াহশী বড় পেরেশান, আল্লাহ যাকে ইচ্ছা মাফ করবে। আমি তো নবীর চাচাকে হত্যা করেছি, আমি শিরিক করেছি, আমি মূর্তি পূজা করেছি, আমি জিনা করেছি, এত বড় পাপী আমি, আল্লাহ আমাকে ক্ষমা করবেন কিনা। ওয়াহশীর পেরেশানি দেখিয়া আল্লাহ আবার কোরআনে আয়াত নাজিল করে, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আল্লাহ বলেন, ও আমার ইবাদতকৃত বান্দারা, ওগো নবীজি, আপনি বলে দেন আমার প্রিয় বান্দাদেরকে, যারা নফসের উপর জুলুম করেছে, যারা নিজের উপর জুলুম করেছে, গুনাহ করে, অন্যায় করে, অপরাধ করে, যারা জুলুম করেছে, ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, আমি আল্লাহ নিশ্চয়ই তাদের গুনাহগুলি মাফ করে দিব। একটা জবান বন্ধ রাখবেন না, জোরে কোন সুবহানাল্লাহ। গুনাহ মাফ করে দিবেন, বলেন এটা কার ওয়াদা? আরে জোরে বলেন না, গুনাহ মাফ করে দিবেন, এটা কার ওয়াদা? আল্লাহর ওয়াদা। আমরা তো মাফ চাইতে হবে, আল্লাহ আমাদেরকে ক্ষমা করার জন্য প্রস্তুত। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ হলেন অত্যন্ত ক্ষমাশীল ও দয়ালু। ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আল্লাহ যত বড়, আল্লাহর মাগফিরাত, আল্লাহর ক্ষমা তত বড়। আরে গফফার নামের ক্ষমার দরজা এত বড়। 100 খুন করিয়া তওবা করছে, 100 নাম্বার খুনিকে আল্লাহ মাফ করে দিয়েছে। জোরে করেন না সুবহানাল্লাহ। আমার ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন যত বড়, আল্লাহর দয়া মায়া তত বড়। আল্লাহর কাছে যদি আমরা ক্ষমা চাইতে পারি, ওয়াহশী তখন কালিমা পড়ে মুসলমান হয়ে যায়। ওয়াহশীর সাথে চলতো মক্কার কিছু মুশরিক নবীর কাছে এসে বলে, ওগো নবীজি, আমরাও তো ওয়াহশীর মতন জিনা করেছি, আমরা মূর্তি পূজা করেছি, আমরা আল্লাহর নবীর সাহাবী কেরামদেরকে হত্যা করেছি। আল্লাহর নবী গো, ওয়াহশীর তওবা কবুল হয়েছে, আমাদের তওবা কবুল হবে কিনা? আল্লাহর নবী, দু জাহানের বাদশা নবী বলেন, আনেওয়ালা উম্মত, কিয়ামত পর্যন্ত যারা তওবা করবে, এই মাসআলা
তাআলা সাধারণত সকলের জন্য উন্মুক্ত। যখন সুবহানাল্লাহ। অর্থাৎ নবী বুঝায় দিলেন কোরআনের যে আয়াতগুলো নাযিল হয়েছে যথাযথভাবে কেউ যদি তওবা করে, ঈমান আনে, আমল করে, আল্লাহ তাকে মাফ করে দিবেন, আল্লাহ তাকে ক্ষমা করে দিবেন। একটু মহাব্বতে জোরে জোরে করেন না সুবহানাল্লাহ। ওয়াহশী কালেমা পড়া মুসলমান হয়ে যায়। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আরেক শ্রেণীর মুশরিকরা নবীর কাছে আসছে যারা কিনা মূর্তি পূজা বেশি করত, জিনা করত, যারা কিনা নবীর সাহাবায়ে কেরামদেরকে হত্যার অপরাধ করেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন এদের কথা পবিত্র কোরআনে বলেন, ওয়াল্লাযীনা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযীনা লা ইয়াদউনা মা'আল্লাহি ইলাহান আখার ওয়াল্লাযীনা লা ইয়াদউনা মা'আল্লাহি ইলাহান আখার ওয়া লা ইয়াকতুলুনা আন-নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হাক্কি ওয়া লা ইয়াজনুন ওয়া মান ইয়াফআল যালিকা ইয়ালকা আথামা ইউদাআফ লাহুল আযাবু ইয়াওমাল কিয়ামাহ ওয়া ইয়াখলুদ ফীহি মুহানা। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনে মুশরিকদের কথাগুলো তুলে ধরলেন। নবীর কাছে আয়েশা বলেন, ওগো নবীজি, যারা অধিক পরিমাণে আমরা অপরাধী, আল্লাহর নবীর সাহাবী হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এরা আসছে, এদের জন্য কোনো মাসআলা আছে কিনা, ক্ষমার দরজা খোলা আছে কিনা জানার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল্লাহর সাথে কেউ যদি আল্লাহর সাথে শরীক না করিয়া কোনো মূর্তি পূজা না করে, কোনো উপাসনার পূজা না করে, ওয়াল্লাযীনা লা ইয়াদউনা মা'আল্লাহ, আল্লাহর সাথে শরীক করে, কেউ যেন আল্লাহর সাথে শরীক করে, কেউ যেন অন্য কারো উপাসনা না করে। আল্লাহ যাদেরকে হত্যা করা নিষেধ করেছেন, হারাম করেছে, ولا يقتلون النفس التي حرم الله إلا بالحق ولا يزنون, যারা ব্যভিচারিণী করবে না, ব্যভিচার করবে না, জিনা করবে না, আল্লাহ তাদেরকে ক্ষমা করে দিবেন। ওমাই ইয়াফআল যালিকা ইয়ালকা আথামা, কিন্তু যারা এই কাজ করবে এদের জন্য কঠিন শাস্তির ব্যবস্থা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইদাআফ লাহুল আযাবু ইয়াওমাল কিয়ামা, ওর হারিনালের মুসলমান, কিয়ামতের দিন এদের জন্য কঠিন শাস্তি হবে 2 গুণ, 1 গুণ হবে না। হত্যাকারের জন্য, মুশরিকের জন্য, জিনাকারের শাস্তিটা হবে 2 গুণ। ওই জায়গায় ইদাআফ লাহুল আযাবু ইয়াওমাল কিয়ামা ওয়া ইয়াখলুদু ফীহি মুহানা, ওই জায়গায় এরা অনন্তকাল শাস্তি ভোগ করতে থাকবে। জোরে জোরে কন্না নাউযুবিল্লাহ। আমার ভাইয়েরা, এই ঘটনা থেকে আমরা কি বুঝলাম? 1 নম্বর, শিরকের গুনাহ না করলে, তওবা করলে, নেক আমল করলে গুনাহ মাফ করে দিবেন। বলেন না এটা কার ওয়াদা? এটা জোরে বলেন না, কার ওয়াদা? আমরা তওবা করব, আমরা শিরিক করব না, আমরা নেক আমল করব, যত ধরনের ভালো কাজ আছে যদি করতে পারি আল্লাহ আমাদেরকে মাফ করে দিবে। খলিফা ওমরের জামানায় একজন মানুষের বয়স হয়ে গেছে 70। জোরে কোন বয়স কত? বলেন বয়স কত? 70 বছরের বৃদ্ধ মানুষ, তার উপার্জনের রাস্তা হলো গান গাওয়া। বলেন না, গান গাওয়া, গান শোনা হালাল না হারাম? আর জোরে আওয়াজ করে ডান দিকের ভাইয়েরা কোন হালাল না হারাম? এই মানুষটা 70 বছর পর্যন্ত লাগাতার গান গাইছে। গান গায়, মানুষ তারে টাকা দেয়, মানুষ তারে খাবার দেয়। গুনাহ করতে করতে 70 বছর যখন বয়সটা চলে গেল, ও সাদা দাড়িওয়ালা মুরব্বী বাবারা শোনো, পর্দার আড়ালের মা বোনেরা ঘটনা শোনো। 70 বছর পর আগের মতন কণ্ঠ নাই, কণ্ঠটা ড্যামেজ হয়ে গেছে। গান গায়, সুর নাই। আগে জনগণ তার গান শুনতো, এখন গানও শোনে না, টাকাও দেয় না। এবার আয় উপার্জন নাই, অসুস্থ হইয়া পাহাড়ের চূড়া দেশে তার বাড়ি। মদিনার প্রেসিডেন্ট হলো হযরত ওমর।
ওমরের কাছে বাইতুল মাল থেকে খাবার নেওয়ার জন্য আসে না, গান গাইতো। ওমর যদি পায় ঠ্যাং ভাঙ্গা ফেলাবে, ওমর যদি পায় শাস্তি দিবে, এই ভয়ে নিজের লোকায়া রাখতো। ওকেবারে গ্রামের চিপায় পাহাড়ের চিপায় চাপায় গান করত। 70টা বছর যখন চলে গেল, আল্লাহর বান্দা বৃদ্ধ হয়ে গেছে। রাত্রের গভীরে ঘরের ভিতরে খাবার নাই, পান করার মতন পানীয় নাই, দুর্বল অবস্থায়, হাতের মধ্যে শক্তি নাই, পায়ের মধ্যে শক্তি নাই। একদিন, 2 দিন, 3 দিন হয়ে গেছে, ওই মানুষটার খবর নেবার মতন কেউ না। আল্লাহর বান্দা 70 বছরের বৃদ্ধ মানুষ শুয়া শুয়া ভাবে, আরে দুনিয়ার মধ্যে কি করলাম, 70 বছর পর্যন্ত অপরাধ করেছি, এখন তো খাবার নাই, কি করব আমি? যতদিন আমার কণ্ঠ ছিল, মানুষের কাছে আমার একটা মূল্যায়ন ছিল, একটা ইজ্জত ছিল। রাত্রের আধারে আরবের সমস্ত দরজাগুলো যখন বন্ধ হয়ে গেছে, হাতে লাঠি নিয়া হাঁটতে 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 জান্নাতুল বাকির কাছে চলে গেছে। এটা আওয়াজ করে সকলে বলেন না আল্লাহু আকবার। নবীর সাহাবী 70 বছরের গানের গুণা নিয়ে জান্নাতুল বাকির সামনে হাঁটু গেড়ে বসে একাকিত্ব অপরাধের কথা স্মরণ করে করে চোখের পানি ছাড়ে আর কাঁদে। আহারে 70 বছর পর্যন্ত আমার মালিক আল্লাহকে চিনি নাই, আল্লাহকে আল্লাহ বলে একবার ডাক দেই নাই। ওই বৃদ্ধ মানুষটা আসমানের দিকে তাকায়া বলে, আল্লাহ, আমি জানি আমি বড় পাপিষ্ঠ, আমি বড় অপরাধী, কিন্তু তুমি ছাড়া আমার কোনো যাওয়ার জায়গা নাই। আমি কত বড় নেমক খারাপ, আমি কত বড়, আমি শর্মিন্দা ছাড়া। আমি তোমারে খুশি করার জন্য তোমার হুকুম একটা পালন করি নাই হে মালিক। আমি তোমার কাছে আইছি তো আমার খোদার যন্ত্রণায়, আমার খাবারের প্রয়োজনে তোমার কাছে আসছে, আমি কত বড় নির্লজ্জ। আল্লাহ গো, আমি জানি যে তোমারে ডাকে তুমি তারও খাওয়াও, যে তোমারে ডাকে না, বলেন না কাফের মুশরিক বেঈমান হিন্দু বৌদ্ধ খ্রিস্টানরে খাওয়াই কে? এই আল্লাহর নাম উচ্চ করবার বলেন না, কে খাওয়ায়? রিজিকের মালিক কে? আল্লাহর বান্দা বৃদ্ধ মানুষ কাঁদে কাঁদে আল্লাহর কাছে অপরাধের কথা স্বীকার করে। অনুতপ্ত হায়া যখন চোখের পানি গুলা জর্জর করে ছেড়ে যায়, আল্লাহর কুদরতি অন্তরে জোশ মারিয়া যায়। আল্লাহ ডেকে বলে, ওমর যা জান্নাতুল বাকির সামনে আমার একটা আসে, আমার একটা প্রিয় বান্দা কাঁদে, তার চোখের পানি আমার সহ্য হয় না, তার জন্য আমার বড় মায়া লাগতেছে, যাও। আল্লাহ ইলহাম করে ওমরকে জানায়া দে। হাদিসের মধ্যে আসছে, মসজিদে নববীর মধ্যে মদিনার প্রেসিডেন্ট, রাষ্ট্রীয় নায়ক খলিফাতুল মুসলিমিন ওমর ঘুমাইতেছিল, জুতা ফালায়া মরুভূমি দিয়া দৌড়ায়, জান্নাতুল বাকির মধ্যে গিয়া দেখে ওই পাপিষ্ট বান্দা 70 বছর পর্যন্ত গান গাইতো। ওমরকে দেখা মাত্র কান্নাকাটি বন্ধ কইরা, দোয়া বন্ধ করিয়া জান বাঁচানোর জন্য পলায়ন করার চেষ্টা করে। পুলিশ যেরকম ভাবে অপরাধী পুলিশ দেখলে দৌড় মারে, মারে কি মারে না, ওমরকে দেখিয়া বৃদ্ধ মানুষটা পলায়ন করার জন্য আস্তে আস্তে যখন চলে যাওয়ার চেষ্টা করে, হযরত ওমর মায়ার কণ্ঠে ডাক দে, বৃদ্ধ দ্বারা কোথায় যাও? আমি তো তোমার জরুরত পূরণ করার জন্য আসছি। ওই বৃদ্ধ ডাক দিয়া বলে, ওমর, জোরে বলেন না আল্লাহু আকবার। ওমর, রাত্রের গভীরে আমি এই জায়গায় আসছি বিপদে পড়িয়া, আরবের সমস্ত দরজা বন্ধ হয়ে গেছে, তুমি তো জানার কথা না, আমি যে এখানে আসছি দিনের বেলায় আমি ঘর থেকে বাহির হই না, তোমার ভয় না জানি আমারে অপরাধী বলিয়া পাকড়াও করে শাস্তি দাও।
আমি রাতের বেলায় আসছি আমার আল্লাহর কাছে একটু ক্ষমা চাওয়ার জন্য। আল্লাহ আমার চাহিদাগুলো পূরণ করে দেওয়ার জন্য। তুমি কেমনে জানলা? হযরত ওমর বলেন, বৃদ্ধ, তুমি যেই মালিকের কাছে তোমার কষ্টের কথা বলছো, তোমার দুঃখের কথা বলছো, তোমার মালিক আমার আল্লাহ। আমি ওমরকে পাঠাইছি তোমার জরুরত পুরা করে দেওয়ার জন্য। আমার যুবক ভাইরা, বৃদ্ধ বাবারা, পর্দার আড়ালের মা বোনেরা, বলো 70 বছরের বৃদ্ধ মানুষ গুনাহ নিয়ে ডাক দিছে, আল্লাহ তার ডাকে সাড়া দিছে। হারিনাল যুব সমাজের মাহফিল তাইকা এখান থেকে যদি আল্লাহরে ডাক দেওয়া হয়, আল্লাহ শুনবে কি শুনবে না? আর বলেন না, ওই আল্লাহ এখন আছে না? না, গুফতে আল্লাহ মুমিনারা মাইডিয়া ফাতিহাতুল বাবে জান্নাত কামিয়া। আল্লাহরে ডাইকা, আল্লাহরে রাজি কইরা, আল্লাহরে খুশি কইরা বান্দা দুনিয়া থেকে মরতে দেরি, আল্লাহ ওয়েলকাম জানাইবে, স্বাগতম জানাইবে। সালামু কওলাম মির রব্বির রহিম। আমি রবের দয়াময়ের পক্ষ থেকে শান্তি আর জান্নাতের সুসংবাদ গ্রহণ করো, জান্নাতের সালাম গ্রহণ করো। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বৃদ্ধের সামনে দাঁড়ানো, আবার জান্নাতুল বাকির সামনে আয়েশা এবার বলে, আল্লাহ 70 বছরের অপরাধ নিয়ে তোমারে ডাক দিছি। আল্লাহ, আমার মতন নিমুখ হারাম জগতে আর কেউ নাই। যেহেতু 70 বছরের অপরাধ করার পর তোমার ডাক দেওয়ার পর তুমি শুনছো, আমাকে জান্নাতি দুনিয়ার খাবারের জন্য তুমি ওমরকে পাঠাইছো। আমি দুনিয়ার খাবার খাইতে চাই না, জীবনের সমস্ত শক্তি প্রয়োগ করিয়া আল্লাহর আরেকটা ডাক দিছে, আল্লাহ তোমার এই গোলামকে যদি খাবার খাওয়াইতে হয়, জান্নাতের দস্তরখানার খাবার খাওয়াইও। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর বান্দা দুয়ার মধ্যে দুনিয়া থেকে চলে গেলেন। ওমর নিজে কাফন দাফনের ব্যবস্থা করলেন। এর হারিনালের যুবক, ওই আল্লাহর কাছে যদি আজকের মাহফিলে তওবা করো, ওরে দয়ার মালিক, আর জীবনে নামাজ ছাড়বো না, আর জীবনে মোবাইলে গুনাহ করব না, আর জীবনে মা বাবাকে কষ্ট দিব না, আর জীবনে কোনোদিন চাঁদাবাজি টেন্ডারবাজির গুনাহ করব না। আল্লাহ, জীবন যদি দিতে হয় নেতা নেত্রীর জন্য দেব না, একমাত্র জীবন দিতে হলে কার জন্য দিতে হবে? আর বলেন শাহাদাত আঙ্গুল উঁচু করে বলেন, কার জন্য? ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহ ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার নামাজ, আমার কুরবানি, আমার হায়াত, আমার মত সব কিছু আল্লাহর জন্য। ও গোলাম, মানুষকে দেখানোর জন্য মসজিদে গেলে, মানুষকে দেখানোর জন্য মাহফিলে গেলে আমলের পাল্লা বাড়ি হবে না। আমি মাহফিলে আসছি, আমি আল্লাহর সন্তুষ্টির জন্য আসছি। মসজিদে আসছি, আল্লাহকে রাজি খুশি করার জন্য আসছি। আমি আমার মাদ্রাসায় দান করেছি, মাহফিলে দান করেছি, জনগণকে দান করেছি। এই দান, এই সদকা, আমার জান, আমার মাল, আমার হায়াত, আমার মত আল্লাহকে রাজি খুশি করার জন্য। এর নবীর উম্মতের দল, এখনো সময় আছে, তওবার মালাটা গলায় দাও। তোমার মতন কত যুবক এই গাজীপুরের মার্কাজে যাও, স্কুলে পড়ে, কলেজে পড়ে, ভার্সিটিতে লেখাপড়া করে, পুলিশ, র্যাব, আর্মি, বিডিআর, ডক্টর, ইঞ্জিনিয়ার, উকিল, ম্যাজিস্ট্রেটের মধ্যে অভাব নাই। এক ওয়াক্ত নামাজ বাদ দেয় না। পরীক্ষার পর সময় পাইলে তাবলিগে চলে যায়, মাথায় টুপি, চেহারায় নবীর সুন্নতের দাড়ি। বলো, এমন যুবক সমাজের মধ্যে আছে না? না। তুমি কেন পারবা না রে যুবক? কপাল বুঝি পুড়িয়ে গেছে। তওবার মালা গলায় দাও, নবীকে ইত্তেবা করো, নবীকে অনুসরণ করো। নবীর সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু
নবীকে কেমন ভাবে ইত্তেবা করতেন। জুমার দিন রহমাতুল লিল আলামিন নবী আমার মসজিদে নববীর মধ্যে দাঁড়াইছে, জুমার খুতবা প্রদান করবে। আল্লাহর নবী তাকায়া দেখলেন বাহিরের মধ্যে কিছু মানুষ হট্টগোল করে দাঁড়ায় কথা বলে। রহমাতুল লিল আলামিন নবী আমার ডেকে ডেকে বললেন, সাহাবায়ে কেরাম, মজলিসের আদব রক্ষা করো, যারা আলোচনা শুনবা মনোযোগের সাথে আদবের সাথে বসে যাও, নবীর জবানের কথা এতটুকুই বসে যাও, বসে যাও, বসে যাও। এই শব্দটুকু হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর কানের ভিতরে প্রবেশ করেছে। তিনি কোথায় ছিলেন, কি অবস্থায় ছিলেন, এইটাই তো জানার বিষয়, এইটাই তো মানার বিষয়। তিনি মসজিদে নববীর বাউন্ডারির ভিতরে ঢুকি নাই, রাস্তা দিয়া হাঁটে নবীর পিছনে নামাজ পড়ার জন্য ঘর থেকে বাহির হয়েছে। এমন সময় রাস্তার মাঝে নবীর কণ্ঠের আওয়াজ এতটুকু পাইছে যে বসে যাও। ওই জায়গায় রাস্তার উপর বসে গেলেন, নামাজ আদায় করলেন। নবীর সাথে যখন মোলাকাত করতে আসছে রহমাতুল লিল আলামিন নবীর সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদকে বলেন, তুমি কেন রাস্তার উপর বসে গেলা, তুমি কেন রাস্তার উপর বসে গেলা? তখন নবীর সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন, ওগো নবীজি, আমি যখন হাঁটতে হাঁটতে মসজিদে আসতেছিলাম আমার কানে আপনার কণ্ঠের শব্দ এতটুকু পৌঁছেছে যে বসে যাও। আপনার হুকুম শোনার পর একটা কদম সামনে দেওয়ার মতন সাহস আপনার সাহাবীর নাই। জোরে বলেন না আল্লাহু আকবার। এরা ছিল আশিক রাসূল, এরাই ছিল জান্নাতের সুসংবাদ প্রাপ্ত সাহাবী। কথা বলেন ঠিক কিনা? আর আজকে নবীর আশিক দাবি করার পরেও নবীর প্রতিটা সুন্নাহর উপর আমরা ছুরি চালাচ্ছি। কথা বলেন ঠিক কিনা? মুহতারাম হাজিরিন, বয়ান সারা রাত করা যায়, যদি আমল না করি, পরিবর্তন হওয়ার সিদ্ধান্ত গ্রহণ না করি, খোদায়ে পাক যদি আবারও রাসূলুল্লাহকে দুনিয়ায় পাঠায়, তাইলে ওই খাজা আবু তালেব কালেমা না পড়ে যেরকম জাহান্নামে হয়ে গেছে, তাহলে আমাদেরও এরকম জাহান্নামে যাইতে হবে। আর যদি হেদায়েত চায়, তাইলে মহল্লার মসজিদের সপ্তাহের জুমার বয়ান আপনার আমার জন্য জান্নাতের কারণ হবে। কথা বলেন ঠিক কিনা?